চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘাত পূর্ববিরোধের জের। বিচিত্র নানা কারণে দুই পক্ষ জড়িয়ে যায় হাতাহাতি, মারামারি কিংবা রক্তক্ষয়ী সংঘাতে। আবার উভয় পক্ষই নিজেদের শান্তিপ্রিয় দাবি করলেও অশান্তির মূলে দুষছেন আধিপত্যকেই। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এসব সংঘাত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে আছে নানা প্রশ্ন। ছোটখাটো ঝগড়া বাদ দিয়ে চলতি বছরে দুইবার এবং গত বছর দুইবার সংঘাতে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী। এর আগেও ছোট ছোট কারণে অনেকটা নিয়ম করেই সংঘাতে জড়ায় দুই পক্ষ। চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখানকার বিভিন্ন স্থায়ী বাসিন্দাদের মধ্যে একটি অংশীদারিত্বমূলক যোগসূত্রই রয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে এই দুই পক্ষের মধ্যে নানা সংঘাতে এই সম্পর্কই প্রশ্নের মুখে পড়েছে বারবার। শিক্ষার্থীরা বলছেন, আবাসন, যাতায়াত, কেনাকাটা সহ নানা কারণে পাশের অন্তত 3টি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ তাদের। তবে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর মানসিক দূরত্ব থাকে সব সময়। আমি মনে করি এগুলো একটা স্থানীয়দের সাথে সাইকোলজিক্যাল সমস্যা স্টুডেন্টদের। ওরা ওই স্থানীয়রা মনে করতেছে বহিরাগতরা এসে তাদের দখল করে নিচ্ছে। আবার বাণিজ্যিক, কৃষি, পেশাগত কারণে ক্যাম্পাসের উপর নির্ভরশীল স্থানীয়রা। পারস্পরিক নির্ভরতাকে টেকসই করতে কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে মনে করেন তারা। পিছনে একটি অশুভ শক্তির ইন্ধন রয়েছে। এই ইন্ধন যাতে করে আগামীতে তারা কোনো ডেস্ট্রয় হয়ে যায় সেজন্য আমাদের কাজ করতে হবে। সাম্প্রতিক ঘটনার পর দুপক্ষের সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেরকম আমরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, অন্যদিকে গ্রামের সাথেও সম্পর্ক আমাদের কি স্থিতিশীল রাখতে হবে। একযোগে আমরা যদি সহাবস্থান যদি না থাকে, শান্তিপূর্ণ যদি না থাকে, তাহলে তো পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে যাবে না। মূল কারণকে পাশ কাটিয়ে যাওয়ায় পারস্পরিক এই বিরোধের অবসান হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।